তে চাচা এলাকার কি খবর? খবর তো ভালো না, এলাকার তো তা বিক্ষোভ করেছে তোমার বিরুদ্ধে। তোতার এলে সব নাটক, এটা এলাকার সব মানুষই বুঝবার পাছে। থানাত গেছিলেন, আয়নার দোকানদারে কি ছেড়ে দিছে? আজকে থানার যামু, জেঙ্কে করে হোক আয়নালে কাজ বাইর করমুই। তে জামিনের ম্যাচ শেষ হলে কি সিলিন্ডার করবে? হাইকোর্টের জামিন শেষ হলে সিলিন্ডার করাই লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। আর চাচা আপনি ওসিকে একটা কথাই করবেন, এই মামলার যাতে অন্যায়ভাবে কেউ না ফাঁসে। ঠিক আছে কমুনি, তে ফটিকার গোল্লা কি তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, ওরা আমার কাছে আছে, ওগুলো চিন্তা করা লাগবে না। আপনাকে যে কাজ দিলাম তাড়াতাড়ি করেন। তে ঠিক আছে, আমি থানা বিলে গেলাম, পরে কি হয় না হয় তোমাকে আবার জানাবো নি। আচ্ছা যান। তো ডাক্তার সাহেব, রিপোর্ট কত দূর, আর কয়দিন লাগবে? কাজ চলতেছে ভাই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ময়না তদন্তের রিপোর্ট দিয়ে দেব। বোঝেনি তো, অনেক প্রসেসিং থাকে, এই জন্য একটু সময় লাগতেছে। 2 দিন দেরি হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রিপোর্ট জানি ফলস হয় না। ডাক্তার মানেই নির্ভরশীল একটা জায়গা, সেই জায়গা থেকে আপনারা কোনো ভুল কাজ করবেন না, কারণ আপনাদের একটু ভুলের জন্যই কবর থেকে লাশ উঠানো হয়। রিপোর্টের বিষয়ে কোনো 2 নাম্বারই হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর গতকাল তো তোতা দেখা করতে আসছিল, কিন্তু আমি দেখা করিনি, কারণ ওর ভিতর 2 নাম্বারই আছে। অনেকেই আসে অনেক কথা বলবে, যদি হুমকি স্বরূপ কেউ কথা বলে তাহলে আপনি থানায় কমপ্লেন করবেন। বুঝেনি তো, পলিটিক্যাল মামলা, রিপোর্ট নিয়ে কোনো নয়ছাই হলে অনেক নিরীহ মানুষ ফেঁসে যেতে পারে। সেই সুযোগ অন্তত আমার কাছ থেকে কেউ পাবে না, কারণ আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। আমি যত তাড়াতাড়ি পারি রিপোর্ট রেডি করে আপনাদের খবর দেব। ঠিক আছে ভাই, তাই যেন হয়। ওসি সাহেব আমাকে বারবার বলে দিছে রিপোর্টে যেন কোনো ভুল না হয়। আজ তাহলে উঠলাম, পরে আবার দেখা হবে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওসি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে সভাপতি সাহেব, দাঁড়িয়ে আছেন কেন, বসেন। আচ্ছা বসতেছি। সবই তো বুঝি ভাই, এগুলা তো আপনাদের বিরুদ্ধে চক্রান্ত চলিচ্ছে, কিন্তু আমরা নিরুপায়, এই জন্য আইনের বিরুদ্ধে কিছু করতে পারি না। আপনিও তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে শামসুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা আছে। তবে মিথ্যা মামলায় শামসুক ফাঁসান মোটেও ঠিক হয় নাই। যাই যেই প্ল্যান করে করুক, কোর্ট কিন্তু প্রমাণ চায়, ওটি মুখের কথায় কোনো কাম হবে না। তবে আপনি একবারে নিশ্চিন্ত থাকেন, চার্জশিট একবারে সঠিকভাবে হবে। আয়নাল দোকানদারে কিসের জন্য গ্রেপ্তার করছেন? ওই সেনরা তো কোনো অপরাধ করেনি। শামসু আর গুরু বারবার আমাকে কয়ে দিছে এই মামলার যেন অন্যায়ভাবে কেউ না ফাঁসে। খুনের দিন সেলিমের ফোনে আয়নাল ফোন দিছিল, এই সূত্রেই ওকে ধরে আনা হয়েছে। ওর উপরে জিজ্ঞাসাবাদ চলতেছে, যদি কোনো রিপোর্ট না পায় তাহলে ওকে ছেড়ে দিব। না না না, আমাকে আজকে ছেড়ে দিলিবি। গুরু তো আপনাকে এই বিষয়ে ফোন দিছিল। হ্যাঁ হ্যাঁ, গুরুর সাথে তো কথা হয়েছে, উনিও তো আমাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার বলতেছে। তাহলে আয়নালেক ছেড়ে দেন। ওই সেনাটা গরিব মানুষ, যার দোকান যদি বন্ধ থাকে তাহলে না খেয়ে আর পরিবার মরে দিবি। মার্ডার কেসের আসামি হলে তার জীবনে আর কিছু থাকে না, মিশাই নিরীহ লোকে ফাঁসানোর দরকার নাই। প্লিজ আপনি আর কথা বাড়ায়েন না, আয়নালেক এখনই ছেড়ে দেন। আচ্ছা, আমি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর আপনার ভাস্তারা এখনো ধরা দিচ্ছে না কে? এই ঘটনার পর থেকে আমার সাথে তো ওদের আর যোগাযোগ নাই। যোগাযোগ করলেই ওর স্যালেন্ডার করবে কমনি। নিরীহ লোকজনে ওরাই মামলায় ফাঁসাছে, ওরা তো আমার রাজনীতি নষ্ট করে দিছে। আপনি এত শিওর হচ্ছেন কিভাবে ওরা এই খুনের সাথে জড়িত না? আপনি খালি ময়নাতদের রিপোর্টটা সঠিকভাবে দেখান, তাহলেই বুঝতে পারবেন নি যে 8 দিন পরে ওই লোক কেমনে মরে। অবশ্যই ময়না তদন্তের রিপোর্ট সঠিক হবে, এই ওসি হারুন আপনাকে কথা দিল। সৈকত, এই সৈকত। জি স্যার, বলেন। আয়না লেগে এখনই ছেড়ে দাও। ওকে স্যার, দিচ্ছি। চাচা, এখনো তো কোনো খবর এলো না, আমরা কি হাজতের মধ্যে পচে মরমু? কত সুন্দর দিন কাটাচ্ছিলেন, কি একটা ভুলে কত বড় ক্ষতি হয়ে গেল। যেটা ঘটে গেছে ওটা নিয়ে চিন্তা করে লাভ আছে? সামনে কি করা যায় সেটা চিন্তা করা লাগবে। আর বাইরে কি চলতেছে কেমনে কই, ভিতর থেকে তো কিছু বোঝা যায় না। কখন সকাল হচ্ছে কখন বিকাল হচ্ছে, ঘড়ি না দেখলে কিছুই বোঝা যায় না। আল্লাহর কাছে একটু দোয়াই করি, শত্রু যেন এড়ি না আসে। জেলের মধ্যে এল্লা গল্প সবাই করে, কিন্তু বাইরে গেলে ভুলে যায়। আর আমরা যে ফ্যাক কাটিচ্ছি, এল্লা তো সব আপনার দোষেই। কথায় আছে, জেলখানার গল্প কেউ করে না অল্প। আর আপনার কথা যদি না শুনলাম নি, তাহলে কি এল্লা দুর্গতির মধ্যে পড়া লাগলো নি? তবে চাচা, জেল থেকে কিন্তু আমাকে আপনারই বের করা লাগবে, তাছাড়া বুঝবো আপনার কোনো মানবতা নাই। আপনাকে উপরে উপরে যত ভালো দেখা যায়, আপনি ভিতরে কিন্তু অনেক খসকে আছেন। যে মানুষের পকেট থেকে 1 টাকা খসে না, সেই মানুষ মদ খাওয়ার জন্য টাকা দিল। আচ্ছা কোন তো সত্যি করে, আপনার গোল্লার সাথে কত টাকার চুক্তি হয়েছিল?
এ রাবি এ আর গভীরে যাস না, তোকে বারবার কছি পুরাতন ক্যাসেট বাজাবো না, তাও কিসব বাজাস? বিপদ আপদ কি কয়ে আসে, হঠাৎ করে একটা বিপদ আসছে সেটা নিয়ে এত লাফালাফি করছো কৃষক। আর সেটা তুই মাঘি মাসের মতো তেনাচেরা অভ্যাস, একটা কথা হয়ে গেছে ওটা নিয়ে বারবার পেছাল পারিস। না মানে হয়েছে কি চাচা, গোল্লার থেকে কত টাকা নিছেন এটা আমার জানার খুব শখ। যে মানুষ এত ভালো ভালো কথা কয়, মানুষকে এত উপদেশ দেয়, সেই মানুষ এত বড় ভুল কাম কেমনে করলো? সবই কপাল রে, জেলের ভাত আমার রিজিকে আসিল তাই এটি টেনে নিয়ে যাচ্ছে। মানুষ কত বড় বড় অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, আর আমি ছোট একটা অন্যায় করে ফেসে গেছি। পুপ্পারা বক্কারে কোথায় দেখ, ওর বড় বউক মেরে ফেল দিয়ে আর একটু বিয়ে করলো, করে বুক ফুলে ঘুরিচ্ছে, কিছুই হলো না। আর আমি আল্লাহ কষি ওকে ডাকে আন, এই অপরাধে 3 দিন যাবত জেলের মধ্যে পয়সা মরিচ্ছে। সেলিমেক মারার মধ্যে কাছেও আসিলাম না, সাথেও আসিলাম না, তাই যে শাস্তি ভোগ করছি। আর ওর সাথে যারা জড়িত আছিল তাদের আর কি অবস্থা হবে? যার লোক আর টাকা আছে না তা করে জেলের মধ্যে কোনো সমস্যা নাই, আর যার নাই তারই জেলের মধ্যে পচে মরা লাগে। দেখলেন না পিয়াস, মার্ডার কেসের আসামি 48 দিনের মধ্যে জামিন পেয়ে গেছে। তবে আপনার বড় ভাই জয়নাল কাকা আপনার জন্য কিন্তু খুব খাটাখাটনি করিচ্ছে, আমার মনে হয় আপনি আজকালের মধ্যে ছাড়া পাবেন। কিন্তু চাচা আপনাকে বারবার করে অনুরোধ করিচ্ছে, হাত জোর করে রিকোয়েস্ট করিচ্ছে, আপনি বের হওয়ার পর আমাকে কিন্তু ছেড়ে নেওয়াই লাগবে, তাছাড়া কিন্তু আমি জেলের মধ্যে পচে মরে যাবো। আমি বাইর হবার পারমু কি পারমু না সেটা কয়ে পারছি না, তবে ডন কয়ে গেছে যেরকম করে হোক হামাঙ্গের এর থেকে বাইর করবে। আমরা তো কোনো অপরাধ করে নিবে, এত ভয় কিসে? জাগের জন্য এত কিছু করলাম, তারা তো কোনো খোঁজই নিল না। দুনিয়াটা হলো স্বার্থপরের জায়গা চাচা, এটি যাই সিংকে পারিচ্ছে তাই সিংকে ইউজ করে নিচ্ছে। দেখেন এই গোল্লা ফটিকের সাথে আপনার কত মিল, কিন্তু তাগরেও এখন কোনো খবর নাই। এ তোমাদের দুজনের মধ্যে আয়নালকে? স্যার আমি আয়নাল। তুমি বের হও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। কোন কি স্যার, তে আমি বের হবো না, চাচা একলাই বের হবে। তুই চুপ থাক, তুই জেলের ভাত খাওয়ার জন্য রেডি হ, আজকে তোকে জেলের চালান করবো। হাই হাই, এলে কি সর্বনাশের কথা শুনাচ্ছেন, আমার জীবন তো এলোমেলো হয়ে যাবে। এ তুই কোনো চিন্তা করিস না, জেলের কষ্ট তো আমি বুঝে গেলাম, আমি বাইরে যা তোকে বাইরে করার ব্যবস্থা করেছি। আর তুই কয়েকটা দিন ধৈর্য ধরে থাক আর আমার উপর ভরসা রাখিস। হ্যাঁ চাচা, আপনি এনে ব্যবস্থা করেন চাচা, আপনি ছাড়া কিন্তু আমার এখন আর কেউ নাই, আপনিই আমার শেষ ভরসা। আর আপনিও চলে যাচ্ছেন, এখন আমি একলা একলা কিংকা করে থাকবো, ফাপড়ে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। চাচা এ এত কিসের কথা, তাড়াতাড়ি বাড়াও। আচ্ছা স্যার বাড়াচ্ছি। সকাল থেকে কিংবা বাড়িতে দেখলাম না, এতক্ষণ কোনটা ছিল? ঘরের মধ্যে আর কতক্ষণ থাকবো, শরীর মরে একবারে ব্যথা হয়ে গেছিল, তাই একটু বাইরে দিয়ে হেঁটে আসলাম। মনে হচ্ছে পিকনিক করবে যাচ্ছে, বিপদে পড়ে এটি লুকে আসু, এত ঘোরাফেরা করা যাবি না। হঠাৎ করে যদি কট খেয়ে যাস তখন কি হবে? বিপদের উপর বিপদ হবি নি। এটি হামাগরে চিনবি কেডা? 2-4 এলাকার মধ্যে তো কেউ পরিচিত দেখলাম না। চেনা লাগবি বে, প্রত্যেকটা থানায় আমাদের ইনফরমেশন চলে গেছে, যে কোনো পুলিশ আমাদের গ্রেপ্তার করতে পারে। এত লেপমি করা বাদ দিয়ে ঘর মাঠ বসে থাকবো, এখন মাঠ গরম, ধরা বললে সমস্যা, মাঠ ঠান্ডা হোক তখন সিলিন্ডার করলে হবি নি। আর ফটিক কুন্টি, ওর কোনো খোঁজই পাচ্ছি না, ওই কিংবা খুব ফাল বাড়িচ্ছে। ওই তো ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে। এখন জেল কাটার জন্য প্রস্তুতি লে, যে অকাম করছু কয়দিন যে থাকা লাগে। তবে যে গ্রাউন্ড দেখলাম 7-8 মাসের আগে তো বাইরে হওয়ার পাবো না। কোন কি ভাই, এতদিন জেলের মধ্যে আমরা কিংকরে থাকবো, আর আমরা তো বুঝতে পাইনি জিনকে হবে। আমার তো মনে হয় এল্লা সব তোতার কাজ সাজি, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবি না, শালা তোতা, ওর হাত আমি কেটে নেবো। বাসের চাইতে কোনচে মোটা হয়ে তো অকাম হসে, তোমারও তো পদ্মানি করা লাগবি লয়, যা করার আমি কর্ম নেই। দিনকাল তো ভালোই যাচ্ছিল, একটা অকাম করে সগলি সুঙ্গ তুলছে, কি এখন ভালো আছে? লে এত চিন্তা করিস না, আগে এই পেরাত থেকে বের হই, ওকে সলদি গ্রাম থেকে একবারে চিহ্নই মুছে দমো। ওস্তাদ, আমার কোনো দোষ নাই, এই শালা ফটিকি তো হুমা হাতটা বাস দেওয়ার মাথাত বেড়েছে, মাথার রক্তক্ষরণ হইতে মরে গেল। জীবনে তো আর কম মানুষই কি পোজ মারেনি, কেউ তো মরলো না, খালি সিলাই করা লাগছে। খুর বের করে পোজ মারা মাত্রই আমার মাথার চলে আসে যে কয় ইঞ্চি ডিপ হবি আর কয়টা সিলাই পড়বি, মরার কথা তো সেটি দূরেই থাকলো। থামবে, তুই বড় সেনা হয়ে যাচ্ছ, কামের বেলায় ঠনঠনা, কথা কওয়ার বেলায় টনটনা। আর সেলিম তো মরেনি, ওক মেরে হাল দেওয়া আছে, এই সহজ হিসেব বুঝিস না? রাজনীতি হলো সুযোগের খেলা, কেউ যদি সুযোগ পায় কাউকে মেরে হাল দিতে দ্বিধাবোধ করবি না। আর তো তার সেই সুযোগটাই কাজে লাগাছে, সামনে হামাকারের সুযোগ আসবি, সুযোগে খালি সৎ ব্যবহার কর্ম। এই যুগে ভালো মানুষের দাম জাতি দেয় না, যার বাস্তব প্রমাণ আমি, এই জন্য নিজেকে একটু পরিবর্তন করা লাগবে।
তে ওস্তাদ তোতাকে একবার দুনিয়ার থেকে বিদায় করে দেবার যাচ্ছেন? এবে চুপ কর, তুই কেমন ছোট মানুষের বেশি বেশি কথা কোস। ওস্তাদ কি করবি না করবি সেটা ওস্তাদের বিষয়, তোকে যেটা করবে আর কহবি তুই খালি সেটাই করবো। ওরে বাপরে, শালার কথা দেখছো? আমি ছোট মানুষ হলে তুই কি বড় মানুষ? মানুষ বয়সে বড় হয় না, কাজে বড় হয়। আর তোর কাজ কাম তো সব লেপা। আমার বুদ্ধি মতো তুই যদি চললো নি তাহলে কি আজকে এই বিচ্ছু ছিলিম মরেবে? খালি তোর বিগেরের জন্যই দেখ কত মানুষের ভোগান্তি বহন লাগিচ্ছে। নরম কাঠের উপর গরম দেখানি যায়, তোর এতই বুদ্ধি, এর থেকে আবার অন্য জায়গায় যাবার যাচ্ছু গা? এটি ওস্তাদ আর গুরু আছে, পুলিশ টুলিশ আসলে এলা সামাল দিতে পারবি, অন্য জায়গায় গেলে কি ট্যাগেল দিতে পারবো? এ আস্তে আস্তে, আমার অনুমতি ছাড়া কেউ কোনোটি যাবো না। যদি যাস মারের কিন্তু অভাব হবি না। আমি এবার চিন্তা করছি এই ঝামেলার থেকে উঠে তোকে ঢাকাতে রেখে দেবো, আর বাড়িয়ে যাবো না। এলাকাত গেলে বিভিন্ন কেসাল গন্ডগোলের সাথে জড়িত হোস, আর ঢাকার থাকলে ভালো থাকবো। না ভাই, এলাকা ছাড়া আমার মাথায় চলে না। আর এটি এসে কেমনে থাকবো? জেলে থাকাও যায়, এটি থাকাও তা। কোনো পরিচিত মানুষ নাই, কারোর সাথে কথা কয়ে জুত পাওয়া যায় না। আর ভাই আমি তো আপনাকে আগেই কয়ে রাখছি যে এলাকার যাই মেম্বারের নির্বাচন করবো, আর এখন আপনি এসে এগুলা করলে হবি? তুমি বড় সেনা হয়ে গেছো, একবারে ফুটবল বানিয়ে কিন্তু লাইতেন শুরু করবো। হাই রে, মেম্বার হলে গিচ্ছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে কত টাকা সেটা তুই জানিস? সৎভাবে ব্যবসা করে খাওয়ার মধ্যে মজা আলাদা। হলে সিটের বাটপারের হিসেব বাদ দে। ভাই এত টাকা পয়সা দিয়ে কি করবো? এলাকাত আমার তো অনেক সম্মান আছে, ওগুলা সম্মান নিয়েই আমি যথেষ্ট। আমি আসি দেখে দাম আছে, নাহলে তো কুত্তো দাম দিবি না। তুই কি হচ্ছু যে তোকে সম্মান দিবি? কি করা লাগবি না লাগবি সেটা আমি পরে দেখবো নি, এত কথা কইস না, এখন যা। আচ্ছা যাচ্ছি। এ ফটিকে চ। ভাই মামলা চার্জশিটের কি হলো, কবে দিবে? তদন্ত কমপ্লিট না হলে চার্জশিট কেমনে দিবি? সর্বনিম্ন সময় লাগে 90 দিন। তারপরেও দেখি তাড়াতাড়ি চার্জশিটটা করে নেওয়া যায় নাকি। যত তাড়াতাড়ি পারা যায় চার্জশিট করে দেওয়া লাগবে। আর ওই করে নাম দিয়ে গেলে হবি না, আর কয়েকটা নাম দেওয়া লাগবে। আয়নালের নাম তো বাদ যাবি নি, রাব্বির নামও কি বাদ দিয়ে চাচ্ছেন? ওর নামকে বাদ দেবো বে? ওই কি টাকা পয়সা দিয়ে পারবি? তুই এরা সেটিং মেটিং করে দেখ তো, কিছু মানলু খসাবার পারিস নাকি? গরিব মানুষ বাড়ির ভিটে আর বৃদ্ধ বাপ ছাড়া তো কিছুই নাই, ওই করতে টাকা দিবে? তাহলে হবি না। তার মধ্যে ওই 164 পুলিশের কাছে যাওয়ার মধ্যে দিছে, পুলিশও ছাড়বি না। খুব ইচ্ছা আছিল রে শফিকের নামটা দেওয়ার, কিন্তু কমিটি ভেঙে দেবে দেখে নামটা দিয়ে পারলাম না। সে যাই হোক, আমাকে টার্গেট করলে পূরণ হচ্ছে, লাইন করলে তেল তেলা। এবার এমপি কিন্তু আপনার হয় লাগবে। টার্গেট তো সেটা নিয়েই আছে, সেলিম তো সেই রাস্তায় তৈরি করে দিয়ে গেছে। সেলিম মরে আর কার কি হচ্ছে জানি না, তবে আমাদের উপকারী হচ্ছে। কি ঢকর মকর করে গাড়ি চালাচ্ছ? এরকম করে চালালে সন্ধ্যের আগে থানা যেতে পারবো? খালা জমিদার ঘুমের থেকে উঠতেই বাজে 12টা, এত দেরি করে গেলে ওসিক পাওয়া যাবে? আর কোয়েন না ভাই, কয়েকটা দিন হলো শেষ সাথে দিকে গেলে ঠান্ডা পড়ে তো সেই ঘুম হয়। এত কথা না কয়ে জোরে গাড়ি চালা। এ সৈকত ভাই, ওসি স্যার কুটে? স্যার তো 10 মিনিট আগেই বার হয়ে গেল, আর কিছুক্ষণ আগে আসলেই দেখা করতে পারতেন। কও কি আসবি কখন? আজকে মনে হয় আর আসবি না, সকাল থেকে থানা দিয়ে আসিল, এখন মনে হয় কালকে আসবি। তে আয়নার সাথে এলা দেখা করলাম নি, ব্যবস্থা করো তো। আইনালেক ছেড়ে দিছি সকালে, এখন বাইরে যায় কতক্ষণ জান। শফিক ভাই ওসি স্যারের রুমে এসে কি বান গুদুর গুদুর করে অক ছেড়ে নিয়ে গেল। শালার কামটা হলো কি, এনা সুদুন কাজ হলো। তোতা ভাই কোলেই তো দিবি সুদুন, কি কই কিছুই তো বুঝতে পারছি না। তে ডন ভাই থাকেন তাহলে, আমার না বাইরে যাওয়া লাগবে, ডিউটি আছে। আচ্ছা ভাই, তাহলে পরে দেখা হবে নে।